back. আশেপাশের মানুষগুলোকে এনকারেজ করে, এটা ওনাকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হই। আর থ্যাংক ইউ দেশি বাইকারকে এই ইভেন্টের মিডিয়া পার্টনার করার জন্য, এবং ইয়ামাহা সবসময় অর্থাৎ হাইলি প্যাশনেট বাইকার। তো আজকে সত্যি কথা এত সুন্দর একটা প্রোগ্রাম বগুড়ায় হচ্ছে, আসলে আমি এখানে আসতে পারি খুব ভালো লাগছে। ধন্যবাদ আমাদের ডিরেক্টরকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। Director of YMIS, I really happy to send a message today because this time I couldn't join this event, but I really want to send my message. Last time, 7 years anniversary, I could join. Maybe I really want to join to the 9 years anniversary, but this time, sorry, I sent that message. Today, I gave the immense pleasure to extend my sincere congratulations. Asia Motors Manager. ডিলার এবং কাস্টমার কলাবারেন্টরা আপনারা কিসের ভিডিও। এটা হচ্ছে এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহা 8 বছরের পথ চলা শুরু করেছে, সেটার ভিডিও কিছুদিন আগে, রিসেন্ট মানে কিছুদিন আগে বলতে রিসেন্ট হচ্ছে মমহিনে যে বগুড়া মমহিনে যে প্রোগ্রামটা হলো, ওই প্রোগ্রামের কিছু ফুটেজ আপনাদের জন্য রেখেছি। আর হচ্ছে এখানে অনেক কিছু শিক্ষণীয় ছিল। সো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। এখানে অনেকের স্পেস ছিল। এই ইয়ামাহার সাথে এসিআই মোটরসের 8 বছর পূর্তিতে যে সেলিব্রেশনটা একটা স্পেশাল মাত্রা পেয়েছে আজকে আমাদের বস্তিয়ারা ম্যাডামের উপস্থিতিতে। ম্যাডামের জন্য একটা বড় করতালি চাই। তো আমি এই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের এখানে আমাদের প্রশাসন এবং পুলিশের অনেক সিনিয়র কর্মকর্তা, ওনারা এখানে এসেছেন। আমরা যদিও প্রোগ্রামটা আরেকটু অর্গানাইজ হইতে সবাইকে ডেকে কথা শুনতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু আসলে তো এর পরে যে ইভেন্ট, বাংলাদেশের রিনাউন্ড ব্যান্ড আছে, ডান্স আছে, এগুলি আমাদের ইয়ামাহা বিজনেসের মেইন সার্ভিস। আমরা ব্যবসার শুরুতেই বেছে নিয়েছি যেটা ফুয়েল এফিসিয়েন্ট হবে। কিন্তু এই সাহস, তীক্ষ্ণতা এবং ক্ষিপ্রতা ইগল পাখির কাছে এমনি এমনি আসে। এর জন্য ইগল পাখিকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এবং সংগ্রামের মাধ্যমে ধরে রাখতে হয় এই সাহস, তীক্ষ্ণতা আর ক্ষিপ্রতা। ইগল পাখি বেশ দীর্ঘায়ু, প্রায় 70 বছর জীবিত থাকে এক একটি ইগল। কিন্তু 40 বছরে পৌঁছাতে না পৌঁছাতেই ইগলকে একটি বিশাল সমস্যা। এই সময় তার শরীরে 3টি প্রধান অঙ্গ, প্রথমত এর থাবা লম্বা ও নরম হয়ে যায়, ফলে ইগলের পক্ষে শিকার করা প্রায় অসম্ভব। এবার আমরা হচ্ছে কেক কাটিংয়ে চলে গেলাম। কেক কাটিং সেলিব্রেশন, দেন কেক কেটে আরও কিছু প্রোগ্রাম আমরা এনজয় করব। কেক কাটিংয়ের পরে ডান্স থাকছে, ডান্সের পরে ডিনারের পরে আরও কিছু প্রোগ্রাম সেলিব্রেশন ছিল, বাট ওগুলার কোনো ফুটেজ বা কোনো কিছু আমি নিই নাই, কারণ হচ্ছে আমি একটু সিক ছিলাম। থাকার কারণে আমি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি নাই। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর অনেক কিছু পাবলিক আছে এসে জ্ঞান দিবে, এসে উল্টাপাল্টা কথাবার্তা বলবে। সো আই ডোন্ট কেয়ার। আপনাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও বা আমাকে দেখবেন, যাদের ভালো লাগবে না ইগনোর করবেন।
গলায়